আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড ফুড লাভার্সের আজকের পর্বে আমি ঈশা আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং চকলেটি ডাবল চকলেট মাফিন। যারা চকলেট লাভার আছেন তারা অবশ্যই আমার আজকের এই রেসিপিটি ট্রাই করবেন। আর ট্রাই করলে প্লিজ কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন। চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে এই মাফিন তৈরিটা আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি এই রেসিপি দেখে আপনারা প্রথমবারেই পারফেক্ট মাফিন তৈরি করতে পারবেন। প্রথমে আমি মেজারমেন্ট স্কেলে মেপে নিচ্ছি 120 গ্রাম বাটার। এরপর এই বাটারটাকে আমি মেল্ট করে নিব। আপনারা মাইক্রোওয়েভ, চুলা কিংবা ডাবল বয়লারে বাটারটা মেল্ট করে নিতে পারেন। তো আমি 120 গ্রাম বাটার এখানে মেপে নিচ্ছি। আর এটা কিন্তু আনসল্টেড বাটার। আপনারা চাইলে এটা অয়েল দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে পরিমাণ একই হবে। তো আমি 120 গ্রাম মেপে নিলাম। এরপর একটা পাত্রে আমি মেপে নিচ্ছি কোকো পাউডার। আমি এখানে ক্যাডবেরি ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করছি। আমি 50 গ্রাম কোকো পাউডার মেপে নিচ্ছি। আপনারা ভালো কোনো ব্র্যান্ডের কোকো পাউডার নিতে পারেন, কেননা কোকো পাউডারের উপরেও কিন্তু টেস্ট অনেকাংশে ডিপেন্ড করছে, তাই ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে 50 গ্রাম কোকো পাউডার মেপে নিয়েছি। এরপরে আমি বাটারটাকে মেল্ট করে নিয়ে ফিরে আসছি। তো বাটারটাকে আমি মেল্ট করে নিয়েছি। বাটারের মধ্যে আমি মেপে রাখা কোকো পাউডারটা দিয়ে দিয়েছি। দিয়ে একটা হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা টেক্সচার আসবে আপনার মাফিনে, আর খুব সুন্দর একটা চকলেটি ফ্লেভার পাবেন আপনি। তো আমি খুব ভালোভাবে কোকো পাউডারটা বাটারের সাথে মিশিয়ে নিলাম। এখন এতে দিয়ে দিলাম 1/4 চা চামচ লবণ, আর দিয়ে দিলাম এখানে 120 গ্রাম ব্রাউন সুগার। লবণ এবং ব্রাউন সুগার দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না সুগারটা মেল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত। সুগারটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এখানে আমরা ডিম ব্যবহার করব। আজকে আমরা এই মাফিনের জন্য 2টা ডিম ব্যবহার করছি। এখানে রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম আমি ব্যবহার করছি। ডিম যদি ফ্রিজে থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা 1 ঘন্টা আগে বের করে রাখবেন। খুব ভালোভাবে ডিমগুলো মিশিয়ে নিচ্ছি। এই মাফিন তৈরিতে কিন্তু ডিমের কোনো ফোম করার প্রয়োজন নেই। আপনারা খুব সহজে এবং কম সময়ে এই মাফিনটা তৈরি করে নিতে পারেন। ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 40 গ্রাম টক দই। আমি টক দইটা পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 120 ml তরল দুধ। আর আমি তরল দুধটা খুব ঘন করে নিয়েছি। আমি পাউডার দুধ গুলে ঘন করে গুলে নিয়েছি, এখানে দিয়েছি। তো 120 ml দুধ দেওয়ার পর আমি খুব ভালোভাবে আবারও মিলিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা এক সাইডে রেখে এরপর আমরা মেপে নিব আমাদের শুকনো উপকরণ। আর আজকে যে পরিমাণ ব্যাটার আমি তৈরি করব সেটা দিয়ে 12টার মতো মাফিন তৈরি হবে বড় সাইজের। আপনারা ছোট সাইজের তৈরি করলে সেক্ষেত্রে আরও বেশি পরিমাণের মাফিন তৈরি হবে। তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। নিশ্চয়ই কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন। অন্য একটি পাত্রে আমি ময়দা মেপে নিচ্ছি। আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে তীর ব্র্যান্ডের ময়দা নিয়েছি। দিয়ে দিলাম 8 গ্রাম বেকিং পাউডার, আর 8 গ্রাম দিয়ে দিলাম ভ্যানিলা পাউডার। ময়দা, বেকিং পাউডার আর ভ্যানিলা পাউডার খুব ভালোভাবে আমি চেলে নিচ্ছি। চেষ্টা করবেন 2 থেকে 3 বার চেলে নিতে। আমি অফ ক্যামেরায় আরও একবার চেলে নিয়েছিলাম। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম। মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। আর আজকের এই মাফিনটা আমি 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 20 মিনিটের জন্য বেক করে নিব। ওভেনের টেম্পারেচার ভেদে কিন্তু সময় কম বেশি লাগতে পারে। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন একটা সফট ব্যাটার তৈরি হয়েছে। এর মধ্যে আমি 60 গ্রাম পরিমাণ দিয়ে দিলাম চকলেট চিপস। আপনারা চকো চিপ
60 থেকে 70 গ্রাম আপনাদের পছন্দ অনুপাতে দিতে পারবেন। চকো চিপ ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি ব্যাটারগুলো নিয়ে নিচ্ছি। ব্যাটারগুলো আমি মোল্ডের মধ্যে কেক লাইনার দিয়ে তারপরে ব্যাটারগুলো নিয়ে নিচ্ছি। কাপকেক মোল্ডগুলোর মধ্যে কাপকেক লাইনার দিয়ে তারপর এভাবে ব্যাটার নিয়ে নিতে হবে। আমি একটু বড় সাইজের মাফিন তৈরি করছি। আপনারা যদি ছোট সাইজের মাফিন তৈরি করেন সেক্ষেত্রে মাফিনের পরিমাণ কিন্তু বেড়ে যাবে। তো একটু ড্যাপ করে উপরে আমি আরও কিছু চকো চিপ দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু 2 কালারের চকো চিপও ব্যবহার করতে পারেন। আর চকো চিপের কোয়ান্টিটি কিন্তু আপনাদের উপর নির্ভর করবে যে আপনারা কতটুকু দিবেন, তবে একটু বেশি দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আশা করব আপনারা সবাই আমার এই রেসিপিটি ট্রাই করবেন। ট্রাই করলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই টেস্ট আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আমি চেষ্টা করি খুব সহজ রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আমার চ্যানেলের সবগুলো রেসিপি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। আর এই রেসিপিতে আপনারা তৈরি করলে কিন্তু প্রথমবারেই আপনাদের পারফেক্ট একটা মাফিন তৈরি হবে এবং আমার চ্যানেলের প্রতিটা রেসিপি পারফেক্ট, এটা আমি কিন্তু 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আমি সবগুলো মাফিনের উপর চকো চিপ দিয়ে এটা বেক করে নিচ্ছি 180 ডিগ্রিতে 20 মিনিটের জন্য। ফিরে আসছি আমি 20 মিনিট পরে। দেখুন কত সুন্দর মাফিন আমি তৈরি করে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল মাফিনগুলো। 20 মিনিটে একদম পারফেক্ট মাফিন তৈরি হয়েছে আর খুব লোভনীয় লাগছে দেখতে। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটা ময়েস্ট হয়েছে এবং কতটা চকলেটি হয়েছে। দেখুন ভেতরটা কতটা চকলেটি হয়েছে আর কতটা ময়েস্ট হয়েছে। আশা করি অবশ্যই সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।